যারা বলে এই মানব জাতি বানর থেকে হয়েছে, তার রাসূলের জমানার কাফের মুশরিক থেকে আরো খারাপ। শুধুমাত্র বানরের সন্তান যারা নিজেকে নিজে বানরের পুত্র মনে করে, বানরের বংশধর মনে করে, তাদের দ্বারাই বিবর্তনবাদের বিশ্বাস হতে পারে। তারা জানে না এদের শাহজালালের দেশ, তারা বুঝে না এদের শাহপরানের দেশ। আমার রাজনীতি মতাদর্শ ভিন্ন হতে পারে, আমি আওয়ামী লীগ হতে পারি, আমি বিএনপি হতে পারি, আমি জাতীয় পার্টি হতে পারি, দিন শেষে আমি মুসলিম, দিন শেষে আমি মুমিন। এরা জানে না, জাফর ইকবাল জানে না সেটা। জাফর ইকবাল বুঝে না এদেশের মানুষ ইসলামকে কতটুকু মহাব্বত করে। জাফর ইকবাল বুঝে না এদেশের মানুষ কোরআনকে কতটুকু মহাব্বত করে। জাফর ইকবাল জানে না এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। যদি জানতো এই ধরনের খোঁচা দেওয়ার সাহস পেত না। আমরা কিন্তু সরাসরি মাটি দিয়ে তৈরি না, এটা ভুল কথা। আমরা সরাসরি মাটি দিয়ে তৈরি না, আমরা সরাসরি পানি থেকে তৈরি। যে কোরআন শরীফে আমি তো বললাম সূরা সাজদা, সূরা সাজদার প্রথম পৃষ্ঠা, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কোরআনে বহু জায়গায় আছে পানি থেকে তৈরি, পানি থেকে তৈরি, নাপাক পানি থেকে তৈরি। আর ওয়াবাদা খালকাল ইনসান, মানুষ বানানোর সূচনা হয়েছে মিন তিন মিন হামাইম মাসনুন মিন সলসালিম মিন হামাইম মাসনুন। মানুষ বানানোর সূচনা হয়েছে খনখন্না মাটি থেকে, আটাইলে মাটি না, নরম মাটি না, মিন সলসালিম মিন হামাইম মাসনুন, খনখন্না মাটি, শক্ত মাটি থেকে। এই মাটির মধ্যে পানি দেওয়া হয়েছিল, সেই হিসাবে মাটিতে পানি আছে। আবার মাটি আর পানি মিলে তাপ দেওয়া হয়েছিল একটু গরম করার জন্য। এরপরে আবার এমন কোনো জিনিস না যে জিনিসের মধ্যে বাতাসের ছোঁয়া লাগে নাই, সেই হিসেবে মাটির মধ্যে বাতাসের ছোঁয়া আছে। এজন্য মানুষ বলা হয়ে থাকে মানুষকে 4 প্রকার জিনিস দিয়ে বানানো হয়েছে, আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু মূল বেসিক মাটি, সেটা হলো আদম। আর আমাদের মূল বেসিক হলো পানি। বাকি আদম যেহেতু আমাদের বাবা, আদম যেহেতু মাটির তৈরি, সেই হিসাবে আমাদেরকে বলা হয়ে থাকে ইনডাইরেক্টলি মাটিও আমাদের আছে। পৃথিবীতে একজন মানুষও ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আমাদের আগে কে ছিল বলেন তো? জিন জাতি, জিন্নাত। আল্লাহ তাআলা ইশারা দিয়ে বলে দিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। প্রথম বলছেন কার কথা? এরপরে ইনসানের কথা। জিন্নাতকে আল্লাহ আগে তৈরি করছেন, এরপরে পুরা জমিনকে ফাঁকা করেছেন। জিন জাতিকে সবাইকে একটা আবাসস্থল করে দেওয়া হয়েছে। কোথায়? আরব ভূখণ্ডের প্রতিটা পাহাড়ের চূড়ায় এবং আরব সাগরের দ্বীপে দ্বীপে তাদের আবাসস্থল। ওখানে তারা থাকে। 3 সময় সেখান থেকে বের হয়, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, আর সূর্য যখন মাথার উপরে আসে ঠিক দুপুর। এই 3 সময় তারা ওখান থেকে চলাচল করে পৃথিবীতে ছড়ে যায় এবং তারা খানা খেতে আসে। মুহূর্তের মধ্যে ছড়তে পারে, তারা বাতাসের আগে চলতে পারে। আল্লাহ তাআলা কুদরত দিয়েছেন। তারা কি খায় বলেন তো? হাড্ডি আর গোবর। মাশাআল্লাহ, হাদিসের মধ্যে আছে বা ইন্নাহা জাদু ইখওয়ানিকুম, তোমরা গোবর এবং হাড্ডি দিয়ে কি করো না, ডিলা কুলুপ ব্যবহার করবে না, ইস্তেঞ্জা করবে না। কেন? এগুলি তোমাদের ভাই জিনজাতিদের খাবার। আবু দাউদ শরীফের হাদিস। আর এই 3 সময়ে তাদের চলার গতির পথের মধ্যে দিকে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে আক্রমণ করে, আসর করে। এই 3 সময় মুরব্বীরা বলে থাকেন সূর্য ডুবার সময়, সূর্য ওঠার সময়, ঠিক দুপুরের সময় বাচ্চা কাচ্চা বাইরে যায় না, মহিলারা বাইরে যেন না যায়। এমন কথা আমরা ছোটকালে মুরব্বীদের মুখে শুনতাম। তো পুরা জমিন ফাঁকা করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে বানানোর জন্য আল্লাহ তাআলা পরামর্শ করছেন, ফেরেশতাদেরকে নিয়ে বসছেন। আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, এই ফেরেশতারা, আমি তো জমিনে ইন্নী জাইলুন, আমি বানাতে চাই, ফিল আরদি, জমিনের মধ্যে, খলিফাতান, আমি আমার প্রতিনিধি বানাতে চাই। তোমাদের কি খেয়াল বলো? ফেরেশতারা বললেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি জমিনের মধ্যে এরকম মানুষ বানাতে চাচ্ছেন যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে,
খুন খারাপি করবে, কি দরকার? তার চেয়ে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসার তাসবিহ পড়ব আর আমরাই ওয়া নুকদ্দিসু লাক আপনার গুণগাহি পবিত্রতা বর্ণনা করব। দরকার নাই, মানুষ বানানো লাগবে না, আমরাই আছি। কথা বুঝতেছেন? খেয়াল যে যেমনই দেখ, মশওয়ারা সিস্টেমের হইল আমিরে ফায়সাল যেটা দিবেন এটাই সিদ্ধান্ত। খেয়াল দিলে সব ফেরেশতারা না বানানোর পক্ষে না বানানোর পক্ষে, কিন্তু আল্লাহ ফায়সালা দিলেন আমি বানাবো, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ তাআলা কাকে বানাবেন? আদম বানাবেন। আর বলে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ব্যাখ্যায় যাচ্ছি না, আমি এটা কথা বলার জন্য কথাটা টেনে নিয়ে যাচ্ছি। তাহলে মানুষ এক সময় ছিল না, বলেন মানুষ এক সময় ছিল না। জমিন জিন জাতি থেকে ফাঁকা করে পুরা জমিনে মানুষ বানাইবার জন্য আল্লাহ মশওয়ারা করছেন। ফেরেশতাদেরকে থেকে খেয়াল নিয়ে আল্লাহ সিদ্ধান্ত দিলেন আদম বানাবেন না বানাবেন না? সবাই বলেন না বানাবেন, সিদ্ধান্ত হলো। এখন কিভাবে বানাবেন? আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ বলেন ওয়া বাদাআ খালকাল ইনসান, বাদাআ শুরু করেছেন, খালকাল ইনসান মানুষ সৃষ্টি, ওয়া বাদাআ খালকাল ইনসান মানুষ বানানো শুরু করেছেন মিন তিন, কি দিয়ে? মাটি দিয়ে। জমিন ফাঁকা, আদম বানাবেন সিদ্ধান্ত হলো, বানানো শুরু করলেন কি দিয়ে? বাদাআ খালকাল ইনসানি মিন তিন, মাটি থেকে মানুষ বানানো শুরু করলেন। তাহলে একজন বানালেন, কে সে? আদম, একজন হইল। হাদিসে আছে খুলিকাতিল হাওয়া মিন দিলইহিল আইসার, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন মিন দিলইহিল আইসার, আদম নবীর বাম পাজরের হাড্ডি থেকে। বলেন আদম নবীর বাম পাজরের হাড্ডি থেকে কে বানাইছেন? কাকে বানাইছেন? কোথায় থেকে? কার কার? আদম নবীর। আদম নবীর বাম পাজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন। এখন কয়জন হলো? সবাই বুঝেন না নাকি? বলেন কয়জন হলো? দুইজন। এরপরে আসেন এই দুইজনের পরে বাকি কি হলো? আল্লাহ বলেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ বলেন সুম্মা অতঃপর, জাআলা আই শারাআ শুরু করলেন, নাসলাহু আই নাসলা আদম আদমের নসল, নসল বলা হয় ভবিষ্যৎ প্রজন্ম, বংশধারা। আপনার ছেলে হলো আপনার ভবিষ্যৎ প্রজন্ম। আপনার মেয়ে দিয়ে সিলসিলা জারি থাকে না, মেয়ে দিয়ে বংশ চালু থাকে না, বংশ চালু থাকে কি দিয়ে? ছেলে দিয়ে। আল্লাহ বলেন নাসলাহু আদম নবীর ভবিষ্যৎ পরিক্রমা, ভবিষ্যৎ প্রজন্ম, বংশধারা আল্লাহ চালু করলেন, শুরু করলেন কি দিয়ে? মিন সুলালাতিম মিন মাইন মাহিন, এক ফোঁটা নাপাক পানি থেকে। আমাদের সরাসরি বানানো মাটি থেকে না পানি থেকে? আদম নবীকে বানাইছেন সরাসরি মাটি থেকে। বলেন আদম নবী বানানো হয়েছে কোথায় থেকে? সরাসরি মাটি থেকে। আর আমরা কি সরাসরি মাটি থেকে? আমাদেরকে কাদা দিয়া পুতুল বানায়া রূহ দিয়া দিয়েছেন, এরকম। মিন সুলালাতিম মিন মাইন মাহিন, আমাদের বানানো হয়েছে মিন মাইন মাহিন থেকে, নাপাক পানি থেকে। কথা বুঝতেছেন নি? আদম বানিয়েছেন মাটি থেকে, হাওয়া বানাইছেন হাড্ডি থেকে, আর এই দুইজন থেকে বানানো শুরু হয়েছে মিন সুলালাতিম মিন মাইন মাহিন, কি থেকে? নাপাক পানি থেকে। আমি বরাবর সবসময় বলি নামের কারণে মানুষ জাহান্নামে যায়। হাদিসে আছে, তিরমিজি শরীফে হাদিসে আছে, নামের কারণে মানুষ জাহান্নামে যাবে, আবার নামের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে। মাহিন নাম রাখে অনেকে, মাহিন অর্থ নাপাক। বলেন মাহিন অর্থ কি?
নাপাক, মাহিন মানে নাপাক, মাহিন মানে অপদার্থ। এ নাম রাখা যাবে না। রামিম নাম রাখে অনেকে, রামিম মানে পচা হাড্ডি। বলেন রামিম মানে কি? পচা হাড্ডি। মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামিম। হাড্ডি যখন পচে যাবে, হাড্ডি যখন গলে যাবে, হাড্ডি যখন মাটি হয়ে যাবে, কে আছে এই হাড্ডি থেকে আবার আমাদেরকে বানাবে? কাফের মুশরিকরা প্রশ্ন করত। আমার ভাইয়েরা, তাহলে বংশ পরিক্রমা চালু রইল কি দিয়ে? বলেন। আদম নবীর বংশ পরিক্রমা, বংশধারা চালু রইল কি দিয়ে? নাপাক পানি থেকে। বলেন না, কি দিয়ে? নাপাক পানি থেকে। আমরা কিন্তু সরাসরি মাটি দিয়ে তৈরি না, এটা ভুল কথা। আমরা সরাসরি মাটি দিয়ে তৈরি না, আমরা সরাসরি পানি থেকে তৈরি। যে কোরআন শরীফে আমি তো বললাম, সূরা সাজদা, সূরা সাজদার প্রথম পৃষ্ঠা, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কোরআনে বহু জায়গায় আছে পানি থেকে তৈরি, পানি থেকে তৈরি, নাপাক পানি থেকে তৈরি। আর ওয়াবাদা খালকাল ইনসান, মানুষ বানানোর সূচনা হয়েছে মিন তিন মিন হামাইম মাসনুন মিন সলসালিম মিন হামাইম মাসনুন। মানুষ বানানোর সূচনা হয়েছে খনখন্না মাটি থেকে। আটাইলে মাটি না, নরম মাটি না, মিন সলসালিম মিন হামাইম মাসনুন, খনখন্না মাটি, শক্ত মাটি থেকে। এই মাটির মধ্যে পানি দেওয়া হয়েছিল, সেই হিসাবে মাটিতে পানি আছে। আবার মাটি আর পানি মিলে তাপ দেওয়া হয়েছিল একটু গরম করার জন্য। এরপরে আবার এমন কোনো জিনিস না যে জিনিসের মধ্যে বাতাসের ছোঁয়া লাগে নাই, সেই হিসেবে মাটির মধ্যে বাতাসের ছোঁয়া আছে। এজন্য মানুষ বলা হয়ে থাকে, মানুষকে 4 প্রকার জিনিস দিয়ে বানানো হয়েছে: আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু মূল বেসিক মাটি, সেটা হলো আদম। আর আমাদের মূল বেসিক হলো পানি। বাকি আদম যেহেতু আমাদের বাবা, আদম যেহেতু মাটির তৈরি, সেই হিসাবে আমাদেরকে বলা হয়ে থাকে ইনডাইরেক্টলি মাটিও আমাদের আছে। কথা বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, এবার আমার তেলাওয়াতকৃত আয়াতে যান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, হে লোক সকল, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, খলাকনাকুম তোমাদেরকে বানিয়েছি। কিভাবে? মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন মহিলার সমন্বয় করে করে বানাইছি। এমন না যে নাপাক পানি একটা পাত্রের মধ্যে রাখা ওখানে তোমার বানাইলিছি, এরকম না। পুরুষ মহিলার সমন্বয় করে নাপাক পানিতে বানাইছি। তাহলে বুঝে থাকলে বলুন তো দিকে, আমরা কি ছিলাম এক সময় না ছিলাম না? পুরা জমিনে জিন্নাত ছিল, জিন্নাত থেকে ফাঁকা করে এক জায়গায় তাদের আবাসস্থল বানিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মশওয়ারা করলেন। আদম বানানোর সিদ্ধান্ত হলো কি দিয়ে শুরু হলো? মিন তিন। এবং হাওয়াকে বানালে কি দিয়ে? মিন দিলি আইসার বাম পাজর হাড্ডি। এরপরে বংশ পরিক্রমা চালু রইল কিভাবে? মিম্মা ইম্মাহিন। শুধু কি পাত্রের মধ্যে রাখা? না, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলার সমন্বয় করে আমি আল্লাহ পুরুষ মহিলার মাধ্যম বানায়া, মা বাবার মাধ্যম বানায়া আমি মিম্মা ইম্মাহিন নাপাক পানি থেকে তোমাদেরকে বানিয়েছি। সমস্ত মানুষের উৎপত্তি একজন থেকে। কোথায় থেকে বলেন? আদম থেকে। আদম থেকে হাওয়া, এরপরে দুজন থেকে সবাই। এটাও আল্লাহ কোরআনে বলছেন, উৎপত্তি একজন থেকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। হে মানুষের দল শোনো, ইন্না ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন। আল্লাযী খালাকাকুম, বানিয়েছেন তোমাদেরকে কোথায় থেকে? মিন নাফসিন ওয়াহিদা। বলেন মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকে। একজন থেকে হাওয়া, এবার একজন আর হাওয়া থেকে পুরা জাতি, কিয়ামত পর্যন্ত সকল মানুষ। এতটুকু কথা বুঝা আসছে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সব কিছু মিলে আমাদেরকে কে বানিয়েছেন? এটার নামে আওয়াজ, এতগুলা মানুষ। হ্যাঁ, গলাটা জানা দেন সবাই, বলেন এবার বলেন, কে বানিয়েছেন? এখন আওয়াজটা করতে গেল। আমার ভাইয়েরা বলেন, আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। এটা তো মুসলমান হিসেবে তো আমরা বিশ্বাস করি। ওই কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নেই। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সূরাত যুখরুফ এক জায়গায় আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, হাবিব একটা কাজ করেন,
আপনার কাছে আশেপাশে যে মুশরিক আর কাফের আছে এদেরকে জিজ্ঞাসা করেন তো তাদেরকে কে বানাইছে, দেখেন তো তারা কি বলে। আয়াতটা বলবো, আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম, হাবিব শুনেন শুনেন, আমার হাবিব দোস্ত হাবিবে কিবরিয়া, লা ইন সাআলতাহুম, তাদেরকে জিজ্ঞাসা করেন তো, মান খালাকাহুম, এই কাফের মুশরিক বেদিনদেরকে জিজ্ঞাসা করেন তো তাদেরকে কে বানাইছে, জিজ্ঞাসা করেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলেন যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি উত্তর দিবে, আমি আল্লাহ বলে দেই। হ্যাঁ বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারাও বলবে, কাফেররাও বলবে, মুশরিকরাও বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে আল্লাহই বানিয়েছে। বলেন বলে কাফেররা কি বলে, আল্লাহই বানিয়েছে। মুশরিকরাও কি কয়, বলেন না, মুশরিকরাও বলে কে বানাইছে, কে বানাইছে, আল্লাহই বানিয়েছে। মুশরিকরাও বলে আল্লাহ বানিয়েছে, কাফেররাও বলে আল্লাহ বানিয়েছে। শুধু বানাইছে বলে না, আল্লাহ কি বলছে, লা ইয়াকুলুন্না, লাম জবর লা। তলিবুল ইলম কি বলো, লাম জবর লা, এটা কি, লামে তাকিদ। এরপরে ইয়াকুলুন্না শেষে কি, নুনে তাকিদ, নুনে সকিলা। লা ইয়াকুলুন্না, নিশ্চয় নিশ্চয়, লামে তাকিদ নিশ্চয়, নুনে তাকিদ নিশ্চয়, নিশ্চয় নিশ্চয়, ইয়াকুলু বলবে, তারা বলবে, কি বলবে, আমাদেরকে আল্লাহই বানিয়েছে। কারা কারা বলেন, কাফের মুশরিকরাও বলে মানুষকে কে বানাইছে, আমাগো দেশের যে কিছু তথাকথিত কিছু লোক বের হয়েছে তারা তো বলে যে তারা নাকি বানর থেকে হয়েছে। তারা রাসূলের জমানার কাফের আর মুশরিক যারা ছিল তাদের থেকেও আরো নিকৃষ্ট। যারা বলে এই মানব জাতি বানর থেকে হয়েছে, তারা রাসূলের জমানার কাফের মুশরিক থেকেও আরো খারাপ। শুধুমাত্র বানরের সন্তান যারা নিজকে নিজে বানরের পুত্র মনে করে, বানরের বংশধর মনে করে, তাদের দ্বারাই বিবর্তনবাদের বিশ্বাস হতে পারে। তারা জানে না এদের শাহজালালের দেশ, তারা বুঝে না এদের শাহপরানের দেশ। আমার রাজনীতি মতাদর্শ ভিন্ন হতে পারে, আমি আওয়ামী লীগ হতে পারি, আমি বিএনপি হতে পারি, আমি জাতীয় পার্টি হতে পারি, দিন শেষে আমি মুসলিম, দিন শেষে আমি মুমিন। এরা জানে না, জাফর ইকবাল জানে না সেটা। জাফর ইকবাল বুঝে না এদেশের মানুষ ইসলামকে কতটুকু মহব্বত করে। জাফর ইকবাল বুঝে না এদেশের মানুষ কোরআনকে কতটুকু মহব্বত করে। জাফর ইকবাল জানে না এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। যদি জানতো এই ধরনের খোঁচা দেওয়ার সাহস পেত না। আমার ভাইয়েরা, বানর থেকে হয়েছে বিবর্তনবাদ আপনার ঘরে পৌঁছে দিয়েছে। ষষ্ঠ শ্রেণীর বইয়ের ভিতরে আপনার ঘরে পৌঁছে দিয়েছে। বিবর্তনবাদের শিক্ষা দিচ্ছে আমাদেরকে। বিবর্তন ও ডারওয়ানের মতবাদ, হ্যাঁ, বানর থেকে মানুষ হয়েছে। বানর আছেন আস্তে 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 মানুষ হয়ে গেছে, লেজটা পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদেরকে সেই কথা শিক্ষা দেয়। আরে পৃথিবীর কোন রাষ্ট্রে, কোন জাতি, কোন ধর্ম তো এই বিবর্তনবাদকে বিশ্বাস করে নাই। তাহলে কোন সাহসে আমার কোমলমতি সন্তানদের হাতে ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে এই সরাসরি ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার সাহস তারা কোথায় পেল? সরকারকে বেকায়দে ফেলাইবার জন্য একটা কৌশল অবলম্বন করেছে। আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার বিশ্বাস প্রেসিডেন্টও জানে না এই কাহিনী যে হয়েছে, এরারেও যে বানর বানাই লিছে। ঠিক কিনা বলেন? তার এই মতবাদের মাধ্যমে যে আমাদের রাষ্ট্রপতি থেকে এবং প্রধানমন্ত্রী থেকে, মন্ত্রণালয় থেকে, একবারে জনসাধারণ যারা আছে সকল মানুষকে কেমন যেন সে বানর বানিয়ে এদেশের মানুষের সাথে সে গাদ্দারি করেছে। তওবা করা দরকার। আর সরাসরি বিবর্তনবাদ এটা কুফরি মতবাদ। বলেন বিবর্তনবাদ কি? আচ্ছা বলেন তো দি, মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে শরীক করে। মুশরিক কাকে বলে বলেন? আল্লাহর সাথে শরীক করে। মুশরিকরা কিন্তু আল্লাহর অবিশ্বাস করে না, এটা জানেন নি? মুশরিক আল্লাহরও বিশ্বাস করে না, মানে ডবল মানে আর কি। আল্লাহরও মানে একজন না, আরও আছে। এর নাম বলে মুশরিক। বলেন এর নাম কি? খ্রিস্টানরা কি আল্লাহরে মানে না? আল্লাহরে মানে, সাথে ঈসা নবীরও খুদা মানে, মরিয়মরে খুদা মানে। আর ইহুদিরা তারা আল্লাহরও মানে, বিশ্বাস করে আল্লাহ আছে আছে এতটুকু মানে, তবে মুসারেও খুদা মানে। হিন্দুরাও আপনি জিজ্ঞাসা করে দেখেন, হিন্দুরা বলে উপরে আল্লাহ তো আছেই, আর সাথে দেবতাও আছে, ঈশ্বরও আছে।
এরপরে কি কৃষ্ণ আছে, আরও কি কি বলে না, হ্যাঁ এগুলি আছে। তারা এই সমস্ত কথা বলে। আমি তো সরাসরি শুনছি এক হিন্দু ভাইয়ের সাথে কথা বলে, তো উনি বলছে হুজুর আমরা তো উপরে আল্লাহ মানি, তো একই তো ঈশ্বর। আমরা বলেন আল্লাহ, আমরা কই ঈশ্বর, জিনিস দিয়ে হই, বুঝাইতেছে আর কি। তাই আল্লাহরে এরা মানে, তারা আল্লাহকে মানতে চায় কিন্তু সাথে আরেকজনে মানে, তার নাম কি মুশরিক। বলেন তার নাম কি মুশরিক। আল্লাহকে মানার পরে আরেকজনকে একাধিক মানা, ডবল মানা, তার নাম কি মুশরিক। আর তার চেয়ে আরো খারাপ, তার চেয়ে এক ধাপ এগিয়ে খারাপ হলো কাফের। বলেন তার চেয়ে এক ধাপ এগিয়ে কি কাফের। কাফের কারে কয়? কাফের অনেক সংজ্ঞা, এর মধ্যে একটা হলো যারা আল্লাহকে সরাসরি মানে না। কয় আল্লাহ আবার কি? কাফের অস্বীকারী। বলেন কাফের কাকে বলে? কাফের শাব্দিক অর্থ কি? অস্বীকার করা। বলেন কাফের শাব্দিক অর্থ কি? অস্বীকারী। কাফের হলো অস্বীকারী। আল্লাহকে যে মানে না সে কাফের, রাসূলকে যে মানে না কাফের। কোরআনের আমরা বলছি না ছোটকালে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পড়ছি না এগুলি? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। যে ব্যক্তি বলে আমি আল্লাহ মানি না সে কাফের। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে এটা বিশ্বাস করার নাম ঈমান। যদি অবিশ্বাস করে সে কাফের। কাফের মানে অস্বীকারী। কাফের মানে কি বলেন? অস্বীকারী। কোরআনের একটা শব্দ, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে সরাসরি কাফের।